এই যে আমাদের সৈন্যবাহিনী খাইতে বসে গেছে। মিনাজ কেমন হয়েছে? 100-তে 100। সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজ শেষ করে অন্যান্য কাজের আগে আগে ঘর বাড়ি ঝাড় দেওয়া চলে। ঝুড়ি নিয়ে রওনা দিছি, ধনিয়া পাতা তুলবো এখন। এই যে আমাদের ধনিয়া পাতা এখানে রোপণ করা হয়েছে, অনেক ধনিয়া পাতা। তো আমি সাইড থেকেই তুলতেছি। আম্মা হলো যে চিতই পিঠা বানাইতেছে, আর এই ধনিয়া পাতা দিয়ে শুটকি দিয়ে ভর্তা করা হবে। শুটকির ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, মানে শুটকি দিয়ে ধনিয়া পাতা দিয়ে একসাথেই ভর্তা করে ফেলবো, এই জন্য এখন উঠাইতেছি। নিজের গাছের, নিজের মানে জমির ধনিয়া পাতা, অরিজিনাল ধনিয়া পাতা, কোনো ধরনের হাইব্রিড বলতে কোনো কথা নাই। অনেক কিছু রোপণ করা হয়েছে এখানে, জাম্মা, লাল শাক, তারপরে ওই যে মূলার শাক, তারপরে হলো যে সরিষা শাক, এই যে সরিষা শাক এখানেও আছে, তারপরে ধনিয়া পাতা একসাথে করে লাগায় নিছে। এদিকে অনেক বেশি আছে, এখান থেকে তাড়াতাড়ি করে, এখানে অনেক বেশি আছে, এখান থেকে তাড়াতাড়ি করে উঠাই নিয়ে যাই। কুয়াশা পড়ছে। গ্রামের বাড়িতে একটা সুবিধা যে মানে নিজে একটু চাষবাসের সামান্য ব্যবস্থা করলে কিন্তু সুন্দর নিজের খাবার দাবারটা চলে যায়। যে আমাদের ধনিয়া পাতা তোলা শেষ, এখন এগুলোকে গোড়াগুলো ফালাই দিয়ে তারপরে ধুয়ে নিব। এই যে বটি দিয়ে একসাথে ধরে, ওরে এই যে একসাথে ধরে কেটে ফেললাম। এখন এগুলোকে ধুয়ে নিব। ধোয়ার জন্য তৈরি, কলসে থেকে তারপর ধোয়া লাগতেছে। যেদিকে হলো শুকনা মরিচ, চাপা শুটকি, পেঁয়াজ, রসুন একসাথে করে নিচ্ছি, এগুলো এখন ধুবো। ধুয়ে তারপরে হলো যে হালকা তেলে ভাজা দিয়ে নিব। মরিচগুলো তেলে নিতেছি। হলো যে পিঠা হইতেছে, আরেকদিকে ভর্তা তৈরি করার সব প্রস্তুতি করা হচ্ছে। ওই যে ওইটার মধ্যে ধনিয়া পাতার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই রসুন পেঁয়াজ এক সাইডে রেখে আমি এখানে শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিটাকে নরম করে ভেজে নিতে হবে। বিসমিল্লাহ। শুটকিটা তালা হয়ে গেছে, এখন একসাথে মিক্স করে এর সাথে ধনিয়া পাতাটা দিয়ে দিব। একসাথে দুইটা হইতেছে। আজকে সকালের নাস্তাটা খুব ভালো জমবে আলহামদুলিল্লাহ। যে আমাদের ভর্তার প্রস্তুতি শেষ, এটা হয়ে গেছে, এখন ভর্তা বানাবো। আম্মা নেন, আমি যে শিলপাটা রেডি, এখন এটাকে ধুয়ে নিব। এটার মধ্যে হলো মশলা বাটা হয়েছিল একটু আগে, তো এটা এখন আমি ধুয়ে নিব। ধুয়ে তারপরে এই যে আমাদের ভর্তা বানানোর সরঞ্জাম সব রেডি, এটাকে বেটে নিব। লবণ দিয়ে দিলাম। লবণ কি বেশি হয়ে গেল নাকি?
বেশি হলে একটু চিনি দিয়ে দেন। চিনি দেওয়া দেবো না। এখন এটা বেটে নিতেছি। ওরে বাবা, আজকের ভর্তা আর কি হবে সাথে? চিতই পিঠা, সেই স্বাদ। আমাদের ভর্তা বানানো শেষ। সেই স্বাদ। পাকের ঘরে বসে এখন পিঠা খাওয়া হবে। এই যে এটা ঠান্ডা হয়েছে, ঠান্ডা পিঠা নিলাম। এই যে ভর্তা। এখন অনেকেই বলবে যে একটু সুন্দর করে খাওয়া যায় বা একটু গুছায় খাওয়া যায়, একটু আলাদা করে বাটিতে নিয়ে খাওয়া যায়। ভাই, এটার যেই স্বাদ, এই স্বাদটা ওইভাবে পরিবেশন করে যদি আমি খাই তাহলে কখনোই পাওয়া যাবে না। এই ভর্তা আর এই পিঠা, এমিনাস খাইলে তাড়াতাড়ি আয়। ডাকাডাকি হবে, খাওয়া হবে, সেই স্বাদ। এই যে আমাদের সৈন্যবাহিনী খাইতে বসে গেছে। মিনাস কেমন হয়েছে? 100-তে 100। বাবা, তুমি মুখে দিছ? আচ্ছা, তুলসী পাতা দিয়েও রাখেন। মজা হয়েছে, তুমি তো এখনো মুখেই দাও নাই। খেয়ে বলো তো কেমন হয়েছে? ভালো। ইলমা, অনেক ভালো হয়েছে। খাও, আমাদের কষ্ট সার্থক।